বন্ধুত্বের মুখোশে তারা গণহত্যাকারীকে সমর্থনের মধ্য দিয়ে গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নিয়েছে। আমাদের বড় ধরনের ক্ষতি হয়ে যেত। বাংলাদেশ থাকলে একসময় সব সমস্যার সমাধান হবে। শেখ হাসিনা নিজেকে গণশত্রু হিসাবে তার কার্যক্রমের মধ্য দিয়ে নিজেকে জাতির কাছে, বিশ্ববাসীর কাছে তুলে ধরেছে। যারা এই দেশকে সম্পূর্ণ দেশ হিসাবে মনে করছে, সেই ভারতের কোলে গিয়ে তিনি আশ্রয় নিয়েছে। যখন বাংলাদেশে গণতান্ত্রিকভাবে জনগণ সম্পৃক্ত একটি সরকারের অনুপস্থিত থাকবে, মানুষের মধ্য দিয়ে যে সরকার আসবে সেই সরকারের দায়িত্ববোধ আর অনির্বাচিত অথবা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ববোধ এক হয়। বন্ধুরা, আজকের এখানে বক্তারা বিস্তারিতভাবে দেশের কথা, মানুষের কথা, অর্থনীতির কথা, রাজনীতির কথা, বিশ্বের কথা সুচারুভাবে তারা তুলে ধরে। আমি মনে করি বাংলাদেশে গত সরকার, যে সরকার জোর করে 15টি বছর তথাকথিত ভোটের নামে, তামাশার নামে, তামাশার মধ্য দিয়ে ক্ষমতা আঁকড়িয়েছিল, তারাই হচ্ছে বাংলাদেশের জন্য সব থেকে বিপজ্জনক শক্তি। শেখ হাসিনা নিজেকে গণদুশ্মন হিসাবে, গণশত্রু হিসাবে তার কার্যক্রমের মধ্য দিয়ে নিজেকে জাতির কাছে, বিশ্ববাসীর কাছে তুলে ধরেছে। এত বড় ফ্যাসিস্ট, এত বড় গণহত্যাকারী, এত বড় লুটপাটকারী বাংলাদেশে 54 বছরে কখনো কেউ দেখেনি। শেখ হাসিনা যখন এখন পলাতক অবস্থায়, যে দেশটি বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছে, বর্ডার সিল করে দিয়েছে, দেশের জনগণ পার্শ্ববর্তী দেশে যেতে পারে না, যারা এই দেশকে সম্পূর্ণ দেশ হিসাবে মনে করছে, সেই ভারতের কোলে গিয়ে তিনি আশ্রয় নিয়েছে। আওয়ামী লীগ এত বড় নির্দয় নির্মম শক্তি হওয়া সত্ত্বেও, চিহ্নিত গণহত্যাকারী হওয়া সত্ত্বেও তাকে তারা আশ্রয় দিয়েছে। বন্ধুত্বের মুখোশে তারা গণহত্যাকারীকে সমর্থনের মধ্য দিয়ে গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নিয়েছে। বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব যদি রক্ষা করতে হয়, তাহলে এই গণহত্যাকারীদের, লুটেরা এবং তাদের বন্ধুদেরকে আমাদের রুখতে হবে, ঠেকাতে হবে, সজাগ থাকতে হবে। আর তা যদি সজাগ না থাকে, তাহলে আমাদের বড় ধরনের ক্ষতি হয়ে যেত। বন্ধুরা, আজকে আমি বেশি কথা বলবো না, শুধু এতটুকু বলবো, বাংলাদেশের নির্বাচিত সরকারকে যারা ঠেকাতে চাবে, যে নির্বাচিত সরকার জনগণের ভোটের মাধ্যমে বাংলাদেশে ক্ষমতা গ্রহণ করবে, জনগণের হৃদয়ে সরকার হিসাবে আসবে, সেই সরকার আসতে পারে জনগণের ভোটের মধ্য দিয়ে। আর সেই ভোটকে যারা বিভিন্ন টালবাহানা, বিভিন্ন ওজরাপত্তি, বিভিন্ন মতলবী কাণ্ড খানখানার মধ্য দিয়ে ঠেকাতে যাবে, তারাই হচ্ছে বর্তমানে সব থেকে দেশের গণতন্ত্রের, স্বাধীনতা, সার্বভৌমত্বের সব থেকে বড় শত্রু। বাংলাদেশ থাকলে আমরা সবাই থাকব। বাংলাদেশ থাকলে একসময় সব সমস্যার সমাধান হবে। বাংলাদেশ থাকলে 71-এর মুক্তিযুদ্ধ থাকবে। বাংলাদেশ থাকলে বিশ্বের সামনে একটি গণতন্ত্র, স্বাধীনতা যুদ্ধে লক্ষ লক্ষ মানুষের দেশ, রক্ত দেওয়ার স্মৃতি, সেগুলো থাকবে।